পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য একটি অত্যন্ত দারুণ বই আজ রিভিউ করতে চলেছি। বইয়ের নাম উইনার্স গ্রাম পঞ্চায়েত এসএস বুক এজেন্সি থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং যে পোস্টের জন্য এই বইটি নেওয়া যেতে পারে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেমন সহায়ক এবং কর্মী, পিয়ন, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, সেক্রেটারি, ক্যাশিয়ার প্রভৃতি পোস্টের জন্য কিন্তু এই বইটা অনেকটাই হেল্পফুল। গাইড এবং এমসিকিউ বই, বিগত বছরের প্রশ্নোত্তর সহ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। নিউ সিলেবাসের বিশেষত্ব যেটা রয়েছে তোমরা এখানে পরপর দেখবে, যেমন গ্রাম পঞ্চায়েতের বিষয়ক স্ট্যাটি ম্যাটেরিয়ালস ও এমসিকিউ, বিষয়ভিত্তিক জিকে স্টাডি ম্যাটেরিয়াল। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি বিষয় আমরা এখানে দেখব। এবং বইটার সাইজ যদি দেখাই, দেখো ছোট্ট একটা বই এবং দ্রুত শেষ করা যেতে পারে এমন একটি বই। বইটির এমআরপি করা হয়েছে 300 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় তোমরা বইটা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো বা আমাদের কাছ থেকেও বইটি তোমরা সংগ্রহ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে বইটি পারচেস করতে পারো। এবং বইটির ভেতরের পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি অনেকটাই স্বচ্ছ কিন্তু রয়েছে এবং যথেষ্ট ভালো। এবং বইটি প্রথম সংস্করণ 15ই মে 2024-25। এটা আগের এডিশনের বই, 2026-এর এডিশন কিন্তু এখনও আসেনি। তো তোমরা অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছো। যেহেতু এটি একটি গাইড বই, তো গাইড বইয়ের যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা যে সাবজেক্টগুলো রয়েছে ঠিক সেমই থাকবে। যখন 26-এর এডিশন আসবে সেক্ষেত্রে কিছু এমসিকিউ পরিবর্তন করতে পারে বা কিছু এমসিকিউ অ্যাড করতে পারে এবং তার সাথে সাথে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আপ টু ডেট থাকবে সেই বইতে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা যারা এই বই নিতে চাচ্ছ বা এই বই যাদের রয়েছে তোমরা অনায়াসেই কিন্তু এই বইটা থেকে স্টাডি শুরু করে দিতে পারো। তাহলে আজকে কথা বলছি উইনার্স গ্রাম পঞ্চায়েত এই বইটা নিয়ে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে তুমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সকলেই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে থাকে বা যে সমস্ত নোটিফিকেশন বেরিয়ে থাকে প্রত্যেকটি আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সবার আগেই তোমরা পেয়ে যাবে। বইটির কন্টেন্ট বা সূচিপত্রতে যদি দেখো তাহলে দেখো পঞ্চায়েত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। যেহেতু পঞ্চায়েত ভিত্তিক পরীক্ষা হবে তো পঞ্চায়েত সম্পর্কে তোমাদের বেসিক নলেজগুলো জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখো পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টির ইতিহাস, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা কিছু গুরুত্বপূর্ণ কমিটি, পঞ্চায়েত সম্পর্কিত কিছু সাংবিধানিক ধারা। তারপর দেখো গ্রামীণ উন্নয়ন বা ভারতের গ্রামীণ উন্নয়নের গুরুত্ব, নাবার্ড, গ্রামীণ শিল্পায়ন, গ্রামীণ কৃষি বিপ্লব। তারপরে রয়েছে এমসিকিউ, জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, পরিবেশবিদ্যা, জেনারেল নলেজ এবং মিসলেনিয়াস। স্ট্র্যাটেজিকের মধ্যে আমরা প্রত্যেকটি বিষয় এখানে কভার দেখতে পাবো, যেমন সাহিত্য, ছদ্মনাম, ভারতের জাতীয় উদ্যান, রাজ্য উৎসবের বিভিন্ন উপজাতি, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন খেলা এবং ট্রফি, বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, ভারতের বিভিন্ন খেলার লোকনৃত্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা। এখানে তোমরা প্রত্যেকটি প্রকল্পের তালিকা পাবে স্টেট এবং স্টেটের। পাটিগণিতের থেকে দেখো প্রত্যেকটি চ্যাপ্টার এখানে রয়েছে। অঙ্ক এবং সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, লসাগু, গসাগু, সরলীকরণ, গড়, অনুপাত এবং সমানুপাত, মিশ্রণ, শতকরা। বাংলা ব্যাকরণ থেকে দেখো প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে। ইংলিশ, কম্পিউটার, বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রথমে রয়েছে পঞ্চায়েত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যে পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টির ইতিহাস এখানে প্রথমে দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা থিওরি বেসিস একটা বই। বইটার সাইজ দেখে কিন্তু বোঝা যায় না যে বইটির ভেতরে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন রয়েছে বা এত তথ্যবহুল একটা বই। তো দেখো প্রথমে পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টির ইতিহাস। 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি গঠন করে।
তিনি তার রিপোর্টে 1917 সালে পেশ করেন। 1957 সালের রিপোর্টের সুপারিশগুলি যেগুলো ছিল দেখো এখানে প্রত্যেকটি পরপর কিন্তু দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কি? পঞ্চায়েত ব্যবস্থার গঠন, পঞ্চায়েত ব্যবস্থার আয়ের উৎস, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী এবং কর্তব্য, পঞ্চায়েত সমিতির গঠন, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস, গ্রাম পঞ্চায়েত সমিতির কার্যাবলী, জেলা পরিষদের গঠন, জেলা পরিষদের আয়ের উৎস, জেলা পরিষদের কার্যাবলী, পঞ্চায়েত ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ কমিটি। এটা হচ্ছে থিওরি প্রথমে আমরা দেখলাম, সেই ভিত্তিতে এখানে দেখো এমসিকিউ দেওয়া রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা যদি লক্ষ্য করো তাহলে দেখো যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? অপশন রয়েছে 2, 3, 5 এবং 7। যেটা উত্তর মনে হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানাতে পারো। 2 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় প্রবর্তন হয়েছিল? পঞ্চায়েত ব্যবস্থার মিটিংয়ে কতগুলি অন্তর অনুষ্ঠিত হয়? 40টা প্রশ্ন রয়েছে। গ্রামীণ উন্নয়ন থেকে প্রশ্নপত্র, এটা হচ্ছে জিকে। প্রথমে দেখো ভারতের ইতিহাসে কিছু বিখ্যাত গ্রন্থ এবং শিলালিপি, ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি, প্রাচীন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ বংশ এবং পরিচয়, প্রাচীন এবং মধ্যযুগের ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাল, ঊনবিংশ শতকে শিক্ষার প্রসার। ইতিহাস থেকে এমসিকিউ, দেখো এমসিকিউ অনেকগুলোই তোমরা পাবে, 168টা শুধুমাত্র ইতিহাস থেকে প্রশ্ন, এবং যে উত্তরটা হবে এখানে দেখো অ্যান্সারের 4টা তোমরা পেয়ে যাচ্ছ, এখান থেকে মিলিয়ে নিও। ভারতের ভূগোল, উপদ্বীপ ভারতের পর্বত শৃঙ্গের তালিকা, ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, উপদ্বীপ ভারতের পর্বত শৃঙ্গের তালিকা। জিওগ্রাফি থেকে এমসিকিউ 70টা প্রশ্ন রয়েছে, এখান থেকে শুরু হচ্ছে ভারতের সংবিধান। ভারতীয় সংবিধানে দেখো এখানে থিওরি দেওয়া নেই, শুধুমাত্র এমসিকিউ দেওয়া রয়েছে। ভারতীয় অর্থনীতি ঠিক একই, থিওরি থাকছে না, শুধুমাত্র এমসিকিউ থাকছে। 80টা প্রশ্ন, 80টা উত্তরের চার্ট। পরিবেশবিদ্যা ঠিক একই, আমরা থিওরিটা পাচ্ছি না, পরিবেশবিদ্যা এমসিকিউ। যে পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষিত জেলা কয়টি? এটা হচ্ছে মিসলেনিয়াস প্রশ্ন। স্ট্যাটিক জিকে, এই হচ্ছে এই বইটার প্রেজেন্টেশন। হয়তো তোমাদের ভালো লেগেছে, ছোট্ট একটা বইয়ের প্রেজেন্টেশন কিন্তু অনেকটাই ভালো। এবং তোমাদের কি মতামত রয়েছে বইটি সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং পরবর্তীতে কোন ভিডিও তোমরা দেখতে চাও বা কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই জানিও, তাহলে সেই ওরিয়েন্টেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি তোমাদের দেখার সুবিধার্থে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।